ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকে টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। মেবি যারা নিউ আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার প্রিভিয়াস টিউটোরিয়াল গুলো দেখেননি দয়া করে দেখে আসবেন, কেননা আপনি প্রিভিয়াস টিউটোরিয়াল গুলো না দেখলে আপনি পুরোপুরি আইডিয়া পাবেন না। ঠিক আছে, যেহেতু আমাদের এটা ধারাবাহিক সিরিজ। তো এখন আজকের টিউটোরিয়ালটা হচ্ছে মূলত এই বিষয় নিয়ে। আমি ধরে নিচ্ছি আপনি কাজ শিখছেন, মোটামুটি আপনি কাজ পারেন। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে দিচ্ছি যে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি কি শুধু ইউটিউব আর গুগল দেখে কাজ আমি শিখে ফেলতে পারবো? যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনি ধৈর্য ধরে যদি বিভিন্ন টাইপস এর টিউটোরিয়াল দেখে আপনি মোটামুটি নিজেকে আহ এক্সপার্ট করে ফেলতে পারেন কাজের জন্য, তাহলে অবশ্যই আপনি আহ ইউটিউব, ফেসবুক, গুগল এইসব আপনি ইউজ করে আপনি কি করতে পারবেন, আপনি কাজ শিখতে পারবেন। এছাড়া আদারওয়াইজ আরো যে অন্যান্য সাইট গুলো আছে সেগুলো সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো বা দিব, যে আপনারা আরো কোথায় থেকে কাজ শিখতে পারেন। এখন আরেকটা কথা হচ্ছে কি, আপনাকে বেসিক কিন্তু ইংলিশের যেই দক্ষতা রয়েছে, যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান অবশ্যই আপনাকে বেসিক ইংলিশটা বুঝতে হবে। কেননা বেসিক ইংলিশ যদি আপনি না জানেন, আপনি প্রপার ভাবে আপনি কিন্তু একজন বায়ারের সাথে আপনি চ্যাটিং করতে পারবেন না। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে কি ভাইয়ের কি আপনার ভাইয়ের যে আমাকে যে কাজ দিবে, আমি যে ভাইয়ের সাথে যে কনভারসেশনটা করবো সেটা কি এসএমএস এর মাধ্যমে হবে নাকি এটা ফোনে হবে? অবশ্যই সেটা এসএমএস এর মাধ্যমে হবে, কেননা আপনাকে ফোনে তারা কখনো জাস্টিফাই করার চেষ্টা করবে না। ফার্স্ট আপনি যখন ছোট সিম্পল কাজ গুলো করবেন, সাপোজ ধরুন $5, $10, $20, $50, ঠিক আছে, বা $100, এই টাইপের কাজগুলোতে তারা কখনো ফোনে আপনাকে জাস্টিফাই করবে না। ঠিক আছে, আর হয়তো বা করতে পারে কোন টাইপের কাজগুলোতে মোর দেন 300 অথবা এর উপরে যে কাজগুলো রয়েছে সেগুলোতে জাস্টিফাই করতে পারে। তো এখন সেটা মেসেজ করবে আপনার উপর। আপনি যদি বাইরেকে বলেন যে নোট আমি ফোনে আপনি কথা বলতে ইন্টারেস্টেড নই, তাহলে আপনি অবশ্যই আপনি চ্যাটিং এর মাধ্যমে কাজ চালিয়ে নিতে পারবেন। আর দেন আপনি যখন বাংলাদেশি টাকা আমি যদি বলতেছি, যদি আপনি দেখা যাচ্ছে দীর্ঘদিন একজন লোকের কাজ করতেছেন, একটা বাইরে কাজ করতেছেন, তার কোনো একটা সাইডের আপনি ম্যানেজার হলেন, অথবা তার কোনো একটা সাইডের আপনাকে দায়িত্ব দিয়ে দিল, ঠিক আছে, অথবা কোনো একটা প্রজেক্টের দায়িত্ব দিয়ে দিল ফুললি, ঠিক আছে, যখন আপনার স্যালারি হবে ধরুন 1 থেকে 1.5 লক্ষ টাকা, তখন কিন্তু বায়ের সাথে আপনার কিন্তু ফোনে কিন্তু কনভারসেশন করতেই হবে। সেটা জুমের মাধ্যমেই হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক অথবা যে আর যেভাবেই হোক না কেন, আপনাকে তখন সরাসরি হয়তো বা কনভারসেশন করতে আহ হইতে পারে। আর এর নিচে যে কাজগুলো আছে এই কাজগুলোতে আপনি কি করতে হবে, এই কাজগুলোতে আপনাকে এসএমএস এর মাধ্যমে বায়ার আপনার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবে এবং আপনার সাথে কথাবার্তা হবে। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমি কি করব, আমি তো আমি ভালোভাবে আমি মেসেজ লিখতে পারি না, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? দেখুন, ভালোভাবে যদি আপনি মেসেজ লিখতে না পারেন, বর্তমানে যাদের ল্যাপটপ আছে অথবা কম্পিউটার আছে হাতে, ফোন আছে, তারা কি করতে পারেন, গুগল প্লে স্টোরে গিয়ে অথবা বিভিন্ন রিসোর্স থেকে আপনারা কি করতে পারেন, আপনারা খুব সহজে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু বেসিক ইংলিশ বিষয়টা আপনি কিন্তু শিখতে পারেন। অথবা যাদের এটাও সম্ভব হচ্ছে না তারা কি করবে, তাদের জন্য হ্যাঁ একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন খুব ইজিলি। আপনি এক পাশে বাংলা লিখলেন, আর এক পাশে আপনার কি হয়ে গেল, ইংলিশ হয়ে গেল। যদিও আমার অনেক আগের কিছু টিউটোরিয়ালে আমি এগুলোকে দেখিয়েছিলাম, তবুও আমি আপনাদের উপকার স্বার্থে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। দেখুন, আমরা যখন গুগলে গেলাম, এট ফার্স্ট আমি ক্লিক করলাম নিউ ট্যাব, দেন আমি লিখলাম যে গুগল ট্রান্সলেট, লেখার পর সেখানে এন্টার করলাম, দেন আমার গুগল ট্রান্সলেট আসলো। দেন আমি এখানে গুগল ট্রান্সলেটে আমি ক্লিক করতেছি। আপনারা অবশ্যই দেখবেন যে একটা পর্যায়ে আমাদের সামনে কি এসে যাবে, গুগল ট্রান্সলেটটা এসে যাবে। এই যে দেখুন আসলো। এখন আসার পর এখন আপনি কি করবেন, আপনি দেখুন আপনাকে একটা বায়ার সাপোজ এসএমএস করলো, ঠিক আছে, আই ওয়ান্ট কি, যাই লেখুক না কেন, অথবা লিখলো বায়ার কি, আই নিড এ person who can, হ্যাঁ সে পারবে কি পারবে, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন। ঠিক আছে, যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যাদের গুগল
ট্রান্সলেট যারা ইউজ করবেন তারা অবশ্যই এখানে গ্রামারলি নামে একটা এক্সটেনশন আছে, আপনার সেটা এখানে আপনারা এটাকে ইনস্টল করে রাখবেন। কেন ইনস্টল করে রাখবেন? এটা অবশ্যই আপনাকে হেল্প করবে। আপনার যে ইনস্ট্যান্ট যে স্পেলিং গুলো আছে সেগুলো আপনার হয়তো ভুল হইতে পারে, ঠিক আছে, এটা স্বাভাবিক, ভুল হইতেই পারে। তো আপনি এখান থেকে এটা খুব সহজে ইজিলি আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে গ্রামারলির আইকন। এটার কাজ হচ্ছে কি, এটা যদি আপনার এখানে ইনস্টল করা থাকে, আচ্ছা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা কিভাবে আপনি ইনস্টল করবেন। যদি আমরা এখানে লিখে যে গ্রামারলি, GRA, এতটুকু লিখলেই সাপোজ এনাফ, অথবা গ্রামারলি লিখুন, GRAMM। এই যে দেখুন, গ্রামারলি এক্সটেনশন কিন্তু এসে গেছে এখানে। তো তাহলে আপনি এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে, আপনি যদি মজিলা থেকে ইউজ করেন তখন আপনাকে দেখাবে গ্রামারলি ফর মজিলা ফায়ারফক্স, ঠিক আছে। আর যদি আপনি গুগল ক্রোম থেকে আপনি নেটে ঢুকেন তখন আপনাকে দেখাবে কি, গ্রামারলি ফর গুগল ক্রোম, ঠিক আছে। আপনি যেখান থেকেই আপনি ঢুকেন না কেন, তখন আপনি এখানে যদি আপনি গিয়ে যদি আপনি ক্লিক করেন, সাপোজ দেখুন chrome.google.com, তো এটাতে যদি আমি ক্লিক দেই, আমার যেহেতু অলরেডি এটা ইনস্টল করা আছে, আমার ইনস্টল করার প্রয়োজন নাই, তবু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনাদেরকে কিরকম দেখাইতে পারে। এই যে দেখুন, অলরেডি এখানে একটা যে ক্রম যে ওয়েব স্টোরটা আছে সেটা আপনার সামনে ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে এই যে অ্যাড টু ক্রম করে নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনি অ্যাড টু ক্রম করতে পারেন। আমি আপনাকে করে দিচ্ছি, দেখুন আমার এটা অন্যভাবে ইনস্টল করা আছে, এই জন্য আমার এখানে অ্যাড টু ক্রম দেখাচ্ছে। আচ্ছা যাক, আপনি যদি ইনস্টল করা থাকে অবশ্যই আপনি কি পাবেন, আপনার ওইখানে আপনার একটা ইয়ে থাকবে, ওই যে আইকনটা থাকবে, এই আইকনটা থাকবে কিন্তু আপনি যেটা লিখুন। আচ্ছা আমি এখান থেকে অ্যাড এক্সটেনশন, এটাতে যদি আমি, আমার এখানে চেকিং হচ্ছে, আমার এটা একটু লোড হতে একটু টাইম লাগবে। এটা সফটওয়্যারটা আপনার নামবে, দেন আপনার ব্রাউজারের সাথে এটা অ্যাটাচড হবে, অ্যাটাচড করার পর দেন আপনি আউটপুটটা পাবেন। আচ্ছা, আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করলাম। দেখুন এখনো কিন্তু চেকিংটা আছে, এই যে আমার এখানে অলরেডি কিন্তু আহ, এটা ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এটা হয়ে যাক, হয়ে যাওয়ার পর আমরা এখানে অবশ্যই এর কিছু আইকন দেখতে পাবো এর। তো যাদের এটা ইয়া হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, তারা কিরকম দেখবেন, তারা কিন্তু যেটাই টাইপ করবেন না কেন, এই যে এরকম একটা আইকন আপনার সামনে আসবে, ঠিক আছে, এটা আপনাকে দেখাবে এখানে। তো আমরা এটা করে নিলাম, ধরে নিলাম আপনি সেটা পারলেন, করলেন। হ্যাঁ, করার পর এখন আপনি কি করবেন, করার পর এখন আপনি কি করবেন, আচ্ছা আপনি এটা লিখলেন, কি লিখলেন, আই নিড এ পারসন হু ক্যান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন, আমার এমন একজন ব্যক্তি দরকার যিনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারেন। এটা কে লিখলো? বায়ার লিখলো। তো আপনি কোথায় লিখলো? আপনি যখন মার্কেট প্লেসে কাজ করলেন, আহ, আপনি প্রোফাইল ক্রিয়েট করলেন, আপনি গিগ সাবমিট করলেন, সেখানে আপনার কাজের যে অফার পেলেন সেখান থেকে আপনি কি করলেন, আপনি অফারটাকে সাবমিট করলেন, সাবমিট করার পর বায়ার কি করলো আপনাকে, আহ, এটা এসএমএস করলো, অথবা আপনাকে ধরুন বায়ার এসে কি করলো, যে তার একটা লোক প্রয়োজন কিসের এটার, এটা লিখে সে কি করলো, ওইখানে একটা পোস্ট করলো। তখন আপনি বুঝতেছেন না, আপনি তখন এটাকে কপি করলেন, কপি করে দেন আপনি এখানে এসে গুগল ট্রান্সলেটে রাখলেন। হ্যাঁ, রাখার পর তখন আপনি কি দেখতে পারবেন, এই পাশে যদি বাংলা করেন অবশ্যই আপনি এটার বাংলার আউটপুটটা দেখতে পাবেন। আর আপনারা অবশ্যই যখন একটা কিছু আপনি কপি করে নিয়ে আসবেন তখন আপনি কি করবেন, আপনি এইখানে রাখবেন, কিন্তু ডিটেক্টেড এখানে রাখবেন, ঠিক আছে। আপনি এখানে এই যে দেখুন, ইংলিশ আছে, স্প্যানিশ আছে, তারপরে ফ্রেঞ্চ আছে, তো আরো আছে, এই যে দেখুন, এই যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে সেখানে যদি আপনি ক্লিক দেন, আপনি আদার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো সব দেখতে পাবেন এখানে। আপনি যে যেই ল্যাঙ্গুয়েজটা আপনার দরকার, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো যারা ট্রান্সলেট করবেন তারা অবশ্যই এই এইটাতে রাখবেন, ফার্স্টেরটায় ক্লিক থাকা অবস্থায় আপনি রাখবেন। রাখার পর আপনি এইখানে পেস্ট করলে তখন এটা কোন ল্যাঙ্গুয়েজে সেটাও আপনাকে দেখাবে, প্লাস আপনি এই পাশে যখন বাংলা করবেন তখন আপনি বাংলাটা দেখতে পাবেন, ইংলিশ করলে এর ইংলিশটা অলরেডি আছে, দেন সিস্টেম একই রকম হবে। তা যদি আপনি চাচ্ছেন যে না, আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে স্প্যানিশ ভাষায় করবেন অথবা স্প্যানিশ ভাষায় দেখবেন, তখন আপনি এরকম করতে পারেন। আর অথবা আরো যে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো যদি আপনি করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারেন, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে।
যেটা ভালো লাগে আপনি সেটাই আপনি করতে পারেন। সাপোজ আমরা যদি জাপানিজ করতে চাচ্ছি এগুলাকে, ঠিক আছে, দেখুন এটা জাপানিজ কিরকম হয়। দেখুন এটা হয়ে গেছে, ঠিক আছে, খুব ইজিলি, খুব সহজ। তো এরকম যেমনটি আপনি ইংলিশটাকে এরকম করতে পারেন, আপনি সেম বাংলাটাকেও কি করতে পারেন, এরকম করতে পারেন। তো ধরুন আপনি দেখা যাচ্ছে আপনি বায়ারকে এর অ্যান্সার দিবেন। আপনি বায়ারকে বলবেন যে আমি আপনার কাজটা করতে পারবো, তখন আপনি সেটা কিভাবে লিখতে পারেন। দেখুন এখানে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এটা দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ইউনিকোড ইউজ করে করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এখানে যদি আপনি বাংলা লেখেন, বাংলাতে যদি রাখেন, বাংলাতে রেখেও কিন্তু আপনি এটা করতে পারেন। তো বাংলাতে লিখলে কিরকম করবেন আর ইউনিকোডে কিরকম হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। তারপর যদি আমি বাংলাতে যদি যাই, এখানে বাংলা লিখতেছি। এখন আমি কি করব, আমি যদি কিবোর্ড থেকে সাপোজ লিখবো যে আমি লিখবো, ঠিক আছে। আমি লিখলে এখন কি করতে হবে, AMI দিতে হবে। তাহলে কি আসবে আপনার, এই যে আমি আসলো। আমি এই কাজটা, AI দিবেন, এই কাজটা, KAJ, কাজটা, এটা ঠিক আছে, কাজটা করতে পারবো, KORTE, হ্যাঁ, করতে পারবো, PARBO, পারবো। দেখছেন খুব ইজিলি কিন্তু এটা হয়ে গেছে। আচ্ছা এখন আমি এই পাশে বাংলা লিখলাম। হুম, লক্ষ্য করুন আমি কিন্তু এটা এইখানে বাংলা করে লিখছি, আমি কিন্তু এইখানে আমার ইংলিশই আছে। এই যে এখানে লক্ষ্য করুন, এই যে এটা, হ্যাঁ, এটাতে আমার কি আছে, এটাতে আমার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশই আছে। ভালো করে দেখবেন, আমি কিন্তু এখানে চেঞ্জ করে নেই, কিন্তু এখানে বাংলা দিয়ে আমি টাইপ করে চলে গেছি কিন্তু। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ড গুলো টাইপ করছি, কি টাইপ করছি, প্রয়োজনে আপনি ভিডিওটা আবার একটু ব্যাকে টেনে দেখবেন। আচ্ছা এখন আমি চাচ্ছি এটাকে আমি ইংলিশ করব, তাহলে ইংলিশ করতে গেলে আমার ইংলিশের উপর ক্লিক করতে হবে। আচ্ছা এখন প্রশ্ন হলো ইংলিশ এখানে নাই, ধরুন সাপোজ এই তিনটার ভিতরে ইংলিশ নাই, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে ইংলিশ অবশ্যই আপনি পাবেন, দেন আপনি ইংলিশ ক্লিক করলে আপনার ইংলিশটা চলে আসবে। হুম, খুব ইজি, সহজ। আচ্ছা এখন আহ আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন স্টেপ হলো আমি ইউনিকোড দিয়ে কিভাবে লিখব। আমি যদি এখানে ইউনিকোডে যদি রাখি, এই যে ইউনিকোড রাখলাম, ইউনিকোড রাখার পর আমি এখানে ইউনিকোডে লেখার চেষ্টা করতেছি। এখানে আপনার বাংলা রাখার দরকার নেই, আপনি ডিরেক্টেড ল্যাঙ্গুয়েজে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। সাপোজ আপনি এখানে ইউনিকোডে লেখেন, আমি এই কাজটা করতে পারবো। সাপোজ আপনি বিজয় বা আন্ন দিয়ে যেভাবে আপনি টাইপ করেন, ইউনিকোডে সেম একইভাবে এখানে টাইপ করতে পারবেন। এই যে দেখুন আমি লিখতেছি, আমি আমি এটা কেটে দিচ্ছি আবার। হ্যাঁ, আমি এই কাজটা করতে পারবো। দেখছেন খুব সহজ, ইজিলি সেম একই অর্থ পাচ্ছি, আমি একই রকম সিস্টেম। আপনার যেটা ভালো লাগে, আপনি যদি ইউনিকোড দিয়ে যদি আপনি টাইপ করতে চান আপনি পারবেন, যদি আপনি এখানে বাংলা করে বাংলাতে লিখতে চান সেটাও আপনি পারবেন। তো সাধারণত বাংলা, বাংলা যদি সিলেক্ট করেন কিভাবে লিখবেন, দেখা যাচ্ছে আমরা ফোনে অনেক সময় এসএমএস করি, আমাদের কিন্তু অনেকে কিন্তু আমরা ইংলিশ দিয়ে টাইপ করি, বাট আমরা কথাগুলো কিন্তু বাংলা বোঝাই, ঠিক আছে। যেমন আমি এই কাজটা করতে পারবো, বা তুমি কেমন আছো, হ্যাঁ, TUMI, তুমি, হ্যাঁ, কেমন আছো, KAMON, আছো, এইভাবে লিখি না। যদি আপনি এখানে বাংলা লেখেন, বাংলা যদি সিলেক্ট করে লেখেন, হ্যাঁ, ইউনিকোড ছাড়া, ইউনিকোড ছাড়া, আমি আবার বলতেছি, যদি আপনি এখানে বাংলা লেখার চেষ্টা করেন ইউনিকোড ছাড়া, তাহলে আপনি এইভাবে করবেন, আমি যেভাবে একটু আগে বললাম, যে সাধারণত সচরাচর আমরা ইংলিশেই বাংলাটাকে যেভাবে এসএমএস করে থাকি ওইভাবে লিখলেই হবে। তো আজকের এই টিউটোরিয়ালটা আর আমি সামনের দিকে যাচ্ছি না, অনেক লং হয়ে যাবে টিউটোরিয়াল, আপনাদের অনেক বোরিং লাগবে হয়তো বা। তো যাই হোক, ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।